বিরিয়ানির নাম শুনলে ছোট বড় সবার মুখে পানি চলে আসে। কুরবানির ঈদ আর বিরিয়ানি খাবো না তা কি কখনো হয়? এই যে আমি এখানে কুরবানির গরুর গোস্ত নিয়েছি। গোস্তগুলো এই সাইজ করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে মশলা মাখাবো। এক মুঠো পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ আর কয়েকটা লং দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1.5 চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ আর 2 চামচ করে আদা রসুন জিরা বাটা। আর দিয়ে দেবো বিরিয়ানির মশলা পুরো প্যাকেট। আর দিয়ে দেবো এখানে হাতে করে তেল, পরিমাণ মতো সমস্ত কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। গোস্তটা ভালো করে মেখে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টার মতো। এতে মশলাটা মাংসের মধ্যে, গোস্তের মধ্যে ঢুকে যাবে। আর এই যে টক দইটা বরফ হয়েছিল, ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেটা বরফ ছাড়িয়ে ভালো করে মেখে ঢেকে রাখলাম। সাদা কালো গোলমরিচ বেটে নিয়ে তাতে ভালো করে গোস্তের সাথে মাখিয়ে আবার ঢেকে রাখলাম। এদিকে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই কিছুটা বেরেস্তা থাকতেই গোস্তটা ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি। এখন একটা সিলভারের পাতিল নিয়েছি, বড় পাতিল। এই পাতিলে বিরিয়ানি রান্না হবে। গরম তেলের মধ্যে চালগুলো ভালো করে ভেজে তারপরে গরম পানি দিয়ে দিলাম। যতটা চাল নিয়েছি তার ডবল পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 পোয়া আন্দাজ গরুর দুধ। আর দিয়ে দিলাম কিছু শাহি জিরা অল্প পরিমাণে দিয়ে ভালো করে ঢেকে হাই হিটে জাল করব। এদিকে আমার চালগুলো বলক এসে গেছে। এখন কষিয়ে রাখা গোস্তটা ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়ে দমে রেখে দেবো। এখন উপর থেকে চিনি মাখানো বেরেস্তা দিয়ে আর একটু কেওড়া জল দিয়ে ভালো করে দমে রেখে দেবো। আর একটা পোতা দিয়ে আমি চাপা দিয়ে রেখে দিলাম। এই যে দেখুন, দম থেকে নামানোর পর কতটা লোভনীয় হয়েছে, ঝরঝরে একদম পারফেক্ট বিরিয়ানি হয়েছে। কার কার ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।